আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে সে এক মা। আর যে ভারতবর্ষে রয়েছি, যে দেশে আছি, সে আমার মা। আজকে এই ভারতবর্ষে যখন এই স্কুল বলছে, যারা মাদ্রাসায় বলছে আমরা বন্দে মাতরম গীত গাইবো না, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা দরকার। যে ভারতে থাকবে সেই ভারতের সংবিধান মেনে চলতে হবে। একটা মাথা ঘোরানোর কথাবার্তা, এই এনআরসি হয়ে যাবে, তোমাদেরকে এখান থেকে বাইরে পাঠিয়ে দেবে, তোমাদেরকে এখান থেকে হিন্দু হতে হবে, তোমাদেরকে মসজিদে উঠতে দেওয়া হবে না, তোমরা বিজেপি করতে পারবে না, এই একটা যে বিশাল একটা পরিকল্পনা মমতা ব্যানার্জি করেছিল, আজকে কিন্তু এখানেই সংখ্যালঘুরা তারা নিজের বোতাম টিপে পরিচয় দিয়ে দিয়েছে যে এখান থেকে দুর্নীতিমুক্ত করতে হবে। আজ আমাদের কোনো সমস্যা নেই। এতদিন ধরে সংখ্যালঘুদের যেভাবে তারা দাপিয়ে রেখে দিয়েছিল, মুখ্যমন্ত্রী যেভাবে সংখ্যালঘুদেরকে এবারে সম্মান দিচ্ছে, যে সম্মান এই বিগত মুখ্যমন্ত্রীর জীবনে দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। খালি চুরি করা শিখিয়েছে, টাকাবাজি শিখিয়েছে, দুর্নীতি করা শিখিয়েছে মুসলমানদেরকে, শিক্ষা শেষ করে দিয়েছে, স্বাস্থ্য শেষ করে দিয়েছে। আজ এই আমার দেশে বা আমার রাজ্যই যারা এরকম নোংরামো করবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। আইনে তো তাদেরকে দেশদ্রোহী সাজা দেওয়া হবে। এরা মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, আমার বাংলায়, আমার রাজ্যে এবং আমার দেশে যারা ক্ষতি করতে চাইবে, যারা ক্ষতি চাইবে, তাদেরকে আমরা আইনত সাজা দেব। এবং সঙ্গে আমি জাকির হোসেন সেই আন্দোলনের সঙ্গে থাকবো আমি। ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি রামকৃষ্ণ সিনহা, আর আপনাদের সঙ্গে রয়েছে জাকির হোসেন। আমি তার সাথে পরিচয় করাবো। যারা রাষ্ট্রকে বিশ্বাস করেন, যারা দেশকে ভালোবাসেন, সেই ধরনের একজন মানুষ জাকির। নমস্কার জাকির, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আপনাকেও দাদা। সংখ্যালঘুরা এখন কেমন আছেন? নতুন সরকার তৈরিতে সংখ্যালঘুরা একদম খোলাভাবে যা আছে এবং ওনারা বুঝে গেছেন যে বিগত যে সরকার ছিল যেভাবে মুসলমানদেরকে ক্ষতি করে গেছে, মুসলমানদেরকে আম দরিয়ে জেল খাটিয়েছে, মুসলমানদেরকে এখনো পর্যন্ত ভিতরে তারা জেলে, সেন্ট্রাল জেলে পচছে, তারা এই মমতা ব্যানার্জি দুর্নীতির কারণের জন্য। এবং মমতা ব্যানার্জি এদেরকে গোয়ার গোয়েল ভাবে ইউজ করে নিয়ে গেছে এবং মাথায় কাঁঠাল ভেঙে নিয়ে গেছে। তো এখন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমার প্রণাম জানাই। ওনার মুখ্যমন্ত্রীদের বসা এতে আমরা খুব হ্যাপি, মুসলমানরা পুরো হ্যাপি আছে এবং তার গণতান্ত্রিক অধিকারগুলো এবার নিজেরাই পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা খুব খুশি যে শুভেন্দুদা আজকে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী যেভাবে সংখ্যালঘুদেরকে এবারে সম্মান দিচ্ছে, যে সম্মান এই বিগত মুখ্যমন্ত্রীর জীবনে দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। খালি চুরি করা শিখিয়েছে, টাকাবাজি শিখিয়েছে, দুর্নীতি করা শিখিয়েছে, মুসলমানদেরকে শিক্ষা শেষ করে দিয়েছে, স্বাস্থ্য শেষ করে দিয়েছে। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় যেটা করছেন, আমি ওনাকে প্রণাম জানাই। সঠিক বার্তা নিয়ে এসছে এবং মুসলমানরা খুশিতে আছে, কোনো সমস্যা। জাকির ভাই, একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই যে এক দলকে বলে দেব না, এই যে কথা, এই ধরনের কথাবার্তা বলাতে তারা তো আরো বেশি করে একটা ধর্মের উস্কানিমূলক ঘটনা ঘটেছে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে পাশের দেশ, আমাদের প্রতিবেশী দেশ, সেখানে এক ধরনের মানুষ রয়েছেন যারা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করেন, তারা আরো বেশি করে ইন্ধন পাচ্ছেন। তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে না পেয়ে সেই নিয়ে, যেহেতু তিনি আর মুখ্যমন্ত্রী নন, হায় হায় গেল গেল রব করছেন। এটা তো বড্ড কষ্টের আমাদের জন্যে। একদমই কষ্ট না, আমরা খুশি মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিয়েছে। আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে 2026 শুকনো গাছের গোড়ায় বেঁধে আমরা বলবো যে দেখুন সামনের মানুষগুলোকে কি ক্ষতি করেছো, শিক্ষা দুর্নীতি করেছো, মুসলমানদেরকে ক্ষতি করেছো, মুসলমানের শিক্ষাকে নষ্ট করে দিয়েছো, ছোট ছোট শিক্ষার অধিকারকে নষ্ট করে দিয়েছো। সেইভাবে শুকনো গাছের মমতা বন্দ্যোপাধ্যায়কে বানতাম, আমরা বিসর্জন করতাম না, আমরা বলেছিলাম। কিন্তু আজকের দিনে মুসলমানরা হ্যাপি আছে, যারা হাই হাই করছে বেশি দিনের ব্যাপার না, এগুলো উস্কানিমূলক কোনো কথা চলবে না। মুসলমানরা এখন ফেস খুব ভালো জায়গায় আছে এবং সম্মানও পাচ্ছে। এই মমতা ব্যানার্জিকে, দুর্নীতি মুক্ত মমতা ব্যানার্জি সরে গেছে, এখন আমরা পরিষ্কার জায়গায় আছি। আগামী দিনে মুখ্যমন্ত্রী যেটাই পদক্ষেপ নেবে সেটাই আমরা মতামতভাবে মেনে নিয়ে আগামী দিন এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। জাকির, এই যে আমাদের দেশের চারপাশে বর্ডারে এই যে জামাত নেতারা, তারা বিভিন্ন রকম ভাবে আমাদের দেশের ক্ষতি করতে চেয়েছিল, যেভাবে আমাদের বেআইনিভাবে আমাদের এখানে ইনফিল্ট্রেশন হয়েছিল, অনুপ্রবেশ ঘটেছিল, সেটা নিয়ে তো একটা বড় প্রশ্ন ছিলই দীর্ঘদিন। তুমিও সেই নিয়ে অনেক কথা বলেছো এর আগে, প্লিজ। দেখুন, অনুপ্রবেশকারী যারা ছিল আর চলে গেল, এবারে আমার দেশ সুরক্ষিত করব, পাশের দেশকেও আমরা সুরক্ষিত চাইবো, এটাই আমাদের
অঙ্গীকার করে রেখে দিয়েছি। আর যারা এই আমার দেশে বা আমার রাজ্যই যারা এরকম নোংরামো করবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, আইনে তো তাদেরকে দেশদ্রোহী সাজা দেওয়া হবে। এরা মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, আমার বাংলায়, আমার রাজ্যে এবং আমার দেশে যারা ক্ষতি করতে চাইবে, যারা ক্ষতি চাইবে তাদেরকে আমরা আইনত সাজা দেব, এবং সঙ্গে আমি জাকির হোসেন সেই আন্দোলনের সঙ্গে থাকবো। আজকে এই যে রাষ্ট্রবাদী মানুষরা তারা কিন্তু আজও স্বপ্ন দেখছেন এবং নতুনভাবে স্বপ্ন দেখছেন যে কিভাবে আমাদের দেশের উন্নয়ন হয়। এই যে সংখ্যালঘুদের ওপর দিনের পর দিন একটা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা, দাবিয়ে রাখার চেষ্টা, তাদের শিক্ষা নিয়ে, তাদের শিক্ষাতে কখনো অগ্রগতি হয়নি এবং তাদেরকে নানানভাবে শিক্ষার জায়গা থেকে পঙ্গু করে রাখা হয়েছিল, এ কথা কিন্তু বারবার উঠছে। আজকে শিক্ষার কথা বলুন, আজকে আমার বাড়ির সন্তান দেখুন কি পরিস্থিতি। আজকে যে শিক্ষামন্ত্রী সে জেলে গেছে, তাহলে বাংলায় ছিলটা কি? আজকে যেসব শিক্ষিত মেধাবী যারা হয়েছে তার বাবা মার নিজের দায়িত্ব নিয়ে বাচ্চাকে আগামী দিনের এই সংকল্প নিয়ে এসছে যে আমরা সোনার বাংলা করবো, আগলা বাংলার মুখ তোমরা হবে। আজকে উচ্চ মাধ্যমিক বাচ্চারা যারা আজকে ভালো রেজাল্ট করেছে একমাত্র মা বাবার পরিশ্রমের কারণে করেছে, তাদের নিজের পরিশ্রমের জন্য বাংলার শিক্ষামন্ত্রীর জন্য করতে পারিনি। বাংলার শিক্ষামন্ত্রী নিজে একটা ধস্তিদার এবং বাংলার শিক্ষামন্ত্রী জেল খাটা, সেই আশায় বাংলার হতাশ হয়েছিল। আজকে যে পরিহারে বাংলার উচ্চ মাধ্যমিক যারা রেজাল্ট করেছে একমাত্র নিজের জন্য এবং নিজের মা বাবার সেই গাইডলাইন্সের জন্য আজকে এই উচ্চ করেছে। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে আরও এই শিক্ষার দিকটাকে আরও এগিয়ে নিয়ে যাক, আমরা সকলে মিলে সেই দিকে আমরা এগিয়ে আসবো এবং সাপোর্ট করতে চাই। আমরা এই যে বন্দে মাতরম গাওয়া নিয়ে যে সব স্কুলে বন্দে মাতরম গাইতে হবে, এটা দেশের প্রতি তার ভালোবাসার একটা জায়গা, সেই জায়গাটা আমরা একটাই কথা বলেছি, ছোট থেকে দেখে এসেছি যে প্রথম যে আমাদেরকে কর্মস্থান করে, যে আমাদেরকে দুনিয়ার আলো দেখে সে এক মা। আর যে ভারতবর্ষে রয়েছি, যে দেশে আছি সে আমার মা। আজকে এই ভারতবর্ষে যখন এই স্কুল বলছে, যারা মাদ্রাসায় বলছে আমরা বন্দে মাতরম গীত গাইবো না, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা দরকার। যে ভারতে থাকবে সেই ভারতের সংবিধান মেনে চলতে হবে, রাষ্ট্রগীত গাইতে হবে। এটাই আমাদের সবসময় একই কথা বলতে হয় যে রাষ্ট্রগীত গাইতেই হবে, মানে গাইতেই হবে, এখানে কোনো রকম ভাবে এখানে করা যাবে না। রাষ্ট্রগীত হচ্ছে আমাদের ভারতের সঙ্গীত, এই ভারত মায়ের সকল সম্মান করতে হবে এবং রাষ্ট্রগীত গাইতে হবে। সমস্ত স্কুল থেকে মাদ্রাসা থেকে সকলকে একই প্রজ্ঞা দিয়েছি যে ভারত মায়ের স্লোগান গাইতে হবে এবং বন্দে মাতরমের স্লোগান দিতেই হবে, এছাড়া অন্য কোনো অবিচার করতে হবে না। আর এখানে পাকিস্তান তারা বাংলাদেশের কোনো রকম সুস্থরি চলবে না, এখানে জামাতির কোনো গল্প নেই। এখানে একটাই আছে, এই ভারতবর্ষের মাটিতে থাকতে গেলে সংবিধান হিসেবে থাকতে হবে, আইন নাইম হিসেবে থাকতে হবে, অন্য কোনো সুস্থরি এই ভারতবর্ষে চলবে না। জাকির, তোমার সাথে কথা বলতে গেলে না একটা ঠান্ডা বাতাস আসে, মনে হয় যেন অনেক বেশি খোলামেলা। আজকে আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো যে এই যে তুমি যে সম্প্রদায়ের মানুষ, সেই সম্প্রদায়ের মানুষের আরো অনেক বেশি খোলামেলা হবার রাস্তা ছিল এতদিন। তাদের প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালন করবে, এটা খুব স্বাভাবিক। তাদের ধর্মের সাথে তো কোথাও কোনো বিভেদ নেই, কোথাও লড়াই নেই, যে যার ধর্ম নিয়ে থাকে। কিন্তু মানুষের পরিচয়টা তো মানবতাবাদ, একদম সেই মানবতাবাদের কথা তো আরো অনেক বেশি খোলামেলা হতে পারতো। এই গত 15 বছরের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দুর্নীতির সরকার বলে আমরা পরিচিত করেছি, এবং আজকের দিনে যে সংখ্যালঘুদেরকে কিভাবে এই এনআরসির একটা মাথা ঘোরানোর কথাবার্তা, এই এনআরসি হয়ে যাবে, তোমাদেরকে এখান থেকে বাইরে পাঠিয়ে দেবে, তোমাদেরকে এখান থেকে হিন্দু হতে হবে, তোমাদেরকে মসজিদে উঠতে দেওয়া হবে না, তোমরা বিজেপি করতে পারবে না, এই একটা যে বিশাল একটা পরিকল্পনা মমতা ব্যানার্জি করেছিল, আজকে কিন্তু এখানেই সংখ্যালঘুরা তারা নিজের বোটাম টিপে পরিচয় দিয়ে দিয়েছে যে এখান থেকে দুর্নীতিমুক্ত করতে হবে। আজ আমাদের কোনো সমস্যা নেই। এতদিন ধরে সংখ্যালঘুদের যেভাবে তারা দাপিয়ে রেখে দিয়েছিল, যদি বিজেপি করো ঘর ছাড়তে হবে, ধর্ম ছাড়তে হবে, সবকিছু করতে হবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। কিন্তু আজকে আমার ধর্ম আমার কাছে আছে, কিন্তু বিজেপি সরকার কোনোদিন বলেন যে জাকির হোসেন তুমি তিলক পড়ো, জাকির হোসেন তুমি জয় শ্রীরাম বলো। এইটাই হচ্ছে প্রধানমন্ত্রীর অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলে সবকা সাথ সবকা বে সবকা প্রয়াস, সকলের জন্য আমরা আছি। ভারতীয় জনতা পার্টি একটাই কথা বলছি, আমাদের স্লোগান ভারত মায়ের স্লোগান, এই স্লোগান আমরা দিতে থাকবো। কিন্তু আজকে মুসলমানরা যেভাবে খুশি হয়েছে এই সরকার, দুর্নীতি সরকার যাওয়াতে, আজকে আমরা স্বইচ্ছাভাবে সকলে বঙ্গবাসী হিসাবে সংখ্যালঘুরা বিজেপির দিকে তাকিয়ে আছে যে আগামী দিন আমরা বিজেপি করবো, প্রধানমন্ত্রী আসক্ত করবো, মুখ্যমন্ত্রী শুভেন্দুদার মহাশয় আসক্ত করবো। এটাই আমরা সংখ্যালঘুরা সবাই মিলে একত্রিতভাবে চেয়েছি। জাকির, অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা হচ্ছিল যে আগামী দিনে তোমার জন্য আরো অনেক শুভেচ্ছা, আরো অনেক অভিনন্দন রইল। ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে এগিয়ে নিয়ে যাক। ক্যামেরায় সোনুর সাথে রামকৃষ্ণ সিনহা, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।